হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি আবার একটা রিয়েল ব্রাইডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। 25 নভেম্বর আমতলাতে আমার এই ব্রাইডটা ছিল। বরাবরই এই ব্যাঙ্কোয়েটটা আমার ভীষণ পছন্দের। যেমন সুন্দর ব্যাঙ্কোয়েট তেমনই ওপেন এরিয়া, দেখতেও ভীষণ ভালো লাগে। অনেকদিন পর হাতে অনেকটা টাইম পেয়েছিলাম ব্রাইডকে রেডি করতে। ব্রাইডের লগ্ন ছিল অনেক রাতে, রাত 1টা থেকে 1:30। তো ব্রাইড আমাকে বলেছিল, দিদি তুমি একটু দেরিতে এসো। ব্রাইড চেয়েছিল আমি 5টা নাগাদ আসি, কিন্তু আমি তাও বললাম না, আমি 4টে নাগাদ যাচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট আগেই পৌঁছে গিয়েছিল, শাড়ি আর হেয়ার ক্রিম করছিল তারা। দেন আমি ঢুকেছিলাম, তো আমি গিয়ে দেখলাম ব্রাইডের হেয়ারের অবস্থা ভীষণ খারাপ। মিডিল পোর্শনে হেয়ার পুরো ব্রেকেজ। ব্রাইড স্ট্রেটনিং করিয়েছিল, তো সেটার ফলে এই অবস্থা। পুরো চুলটা এরকম ভাবে ভেঙে ভেঙে পড়ে গেছে। আমি স্টুডেন্টদেরকে এটাই বোঝাচ্ছিলাম, এরকম হেয়ার তোমরা হাতে পেলে কিভাবে ম্যানেজ করবে। আমরা যে ক্রাউন এরিয়াটাতে একটা সুন্দর পাফ বানাই, ব্রাইডালের জন্য পাফটা আমাদের খুব দরকার পড়ে, কারণ ওখানে আমাদের ব্রাইডের মুকুটটা পরাতে হবে। তো ব্রাইডের পাফটাও আমাদের ওই জায়গাতেই পার্টিকুলার করতে হয়, যাতে মুকুটটা সুন্দরভাবে ওখানে আমরা আটকে দিতে পারি। তো এরকম হেয়ার থাকলে আমরা যখন ব্যাক কম করব, তখন সেই হেয়ারটাকে নিয়ে যখন চুলটা তখন আর হেয়ার থাকে না যে ওই সুন্দর পাফটা আমরা করতে পারবো। তো এই ছিল তার চুলের অবস্থা, আর আমাকে এইভাবে এই চুলেতে সুন্দর একটা পাফ বানাতে হয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে আজকে পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আমার নাম অঙ্কিতা। আর অঙ্কিতা, তুমি আজকে কিরকম লুক চাইছো আমার কাছ থেকে? মানে কিরকম এক্সপেকটেশন আছে যে হেয়ার বা মেকআপ কিরকম চাইছো? আমার তো কোনো এক্সপেকটেশন, আমি আপনার উপরেই ছেড়ে দিয়েছি। আপনার যেটা ইচ্ছা হবে আপনি করে দেবেন, কারণ আমি অলরেডি ইনস্টাতে দেখেছি, আমি ফলো করি আপনাকে ইনস্টাতে। থ্যাংক ইউ, চলো স্টার্ট করা যাক। ব্রাইড তো ভীষণই ভালো ছিল, তো খুব সুন্দরভাবে আমি ওকে সাজানোর চেষ্টা করেছিলাম, যাতে ওকে ওর স্পেশাল দিনে খুব সুন্দর দেখায়। আর ওর অনেক এক্সপেকটেশন আমার উপরে ছিল। ব্রাইড এমনিতেও ভীষণ শান্ত, তো একদম চুপচাপ বসে ও সেজেছিল আমার কাছে। যখন আমি ব্রাইড করি, মাঝে মাঝে ভাবি যে একটা করে আমি ব্লগ আপলোড করব, কিন্তু জানি না কেন কোনোভাবেই সেইভাবে টাইম হয়ে ওঠে না। আর আমি খুব তাড়াহুড়োতে যাই, কাজটা করি, আর সিচুয়েশন এমন থাকে যে আমি ছোট ছোট ভিডিওই নিই, যেগুলো আমি ইনস্টাতে পোস্ট করি আর যেগুলো তোমরা সবাই দেখো। ব্রাইডের আইসটা একটু ছোট ছিল, তো যার জন্য আমি ওকে একটু আই মেকআপটা ব্রাইট করতে চেয়েছিলাম, যাতে ওর চোখটা ভীষণ বড় দেখায়। এত ব্রাইট একটা রেড কালারের শাড়িও পরেছিল, রেড গোল্ডেনের মধ্যে আমি ওর আই মেকআপটা করতে চেয়েছিলাম। তো আমিও এক্সপেক্ট করেছিলাম যে ওকে এটা ভালো লাগবে, আর সবাই যখন বলছিল যে আই মেকআপটা ভীষণ সুন্দর লাগছে, তো আমার সেটা খুব ভালো লাগছিল দেখে। আর ব্রাইডেরও খুব পছন্দ হয়েছিল। ব্রাইড নিজে মুখে সেটা বলছিল যে দিদি আমার আই মেকআপটা ভীষণ পছন্দ হয়েছে। আমি যখন 2017-তে প্রথম এই প্রফেশনে আসি, সেই দিনটা আর আজকের দিন অবধি আমি এটাই চেয়েছি, যখন কোনো ব্রাইডকে আমি সাজাই, যেন তার মনের মতন করে আমি তার স্পেশাল দিনটা আমি তাকে রেডি করে দিতে পারি। চেয়েছিলাম ওর হেয়ারটা যেহেতু কম, তো মাথা ভর্তি করে গোলাপ দিয়ে দিতে, কিন্তু ব্রাইড আমাকে সেই মতো গোলাপ এনে দিতে পারেনি। আমি তার রোজ প্যাটেল দিয়ে এইভাবে বানটাকে কমপ্লিট করে দিয়েছিলাম। সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন দেখতে লাগছে, কেমন লাগছে। তারপর ফটোগ্রাফাররা এসে গেছিল, তারা তাদের মতো অ্যাঙ্গেল থেকে ভিডিও তোলার চেষ্টা করছে, ফটো নেওয়ার চেষ্টা করছে। আমি এদিকে ব্রাইডকে তাড়াতাড়ি কমপ্লিট করতে ব্যস্ত, আস্তে আস্তে লোকজনও এসে যাচ্ছিল। ফাইনালি আমি কমপ্লিট করে ওকে সুন্দর করে আমি বসিয়ে দিয়ে এসেছিলাম। এই ছিল ওর ফুল লুক। তো তোমরা জানাও আমার ব্রাইড অঙ্কিতাকে কেমন দেখতে লাগছে ওর এই স্পেশাল দিনে। আবার তোমাদের সাথে দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমার সেটা ভীষণ ভালো লাগে পড়তে। অঙ্কিতা, আজকে তোমার স্পেশাল দিন, আর আমার কাছে সেজে কেমন লাগছে বলো? আমার কাছে সেজে খুবই ভালো লাগছে। সবাই বলছে আমাকে চিনতে পারা যাচ্ছে না, স্পেশালি আমার চুলটা নিয়ে খুব টেনশনে ছিলাম আমি। এটা তুমি এত সুন্দর করে দিয়েছো, মানে বোঝাই যাচ্ছে না যে আমার মাথায় চুল এত কম। তুমি স্যাটিসফাইড তো? একদম একদম। তোমার আই মেকআপ, তোমার ফেস মেকআপ নিয়ে তো সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার। হ্যাঁ নিশ্চয়ই, কালকে দেখা হচ্ছে। কলকাতা পছন্দ হয়েছে তো? ঠিক আছে, চলো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। হ্যাঁ নিশ্চয়ই, আমি টাইমে চলে যাবো।